আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি তাওয়াতে তেল দিয়েছি, মাছ ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ ভাজতে শুরু করব। দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম। তেলগুলো আমি দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিলাম। পেঁয়াজটা কিছু লাল হয়েছে, আর একটু করে নিব। এর ভিতরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর হলুদ, এগুলো আমি দিয়ে দিব। পরিমাণ মতন একটু পানি দিব। কাঁচা টমেটো দিয়ে দিলাম। এখন মশলাতে তেল ছেড়েছে, এখন আমি ঝোল দিয়ে দিব। এখন আমি মাছ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মায়ের হাতে রান্না এই চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আজকের খাবার এই বড় মাছের দো পেঁয়াজি। এই যে মাছের পিস গুলো দেখছেন, কত বড় বড় মাছ। মাছের দো পেঁয়াজি, মাছের কালার, ঝোল, এগুলো দেখছেন কত সুন্দর কালার।
এত সুন্দর কালার। তারপরে কলা কলা গাছে, যে কলা গাছ তো দেখেছে সবাই, কলা গাছ সবাই চিনেন। কলার যে মোচা বলে, এই কলার মোচা অনেক উপকারী জিনিস। কলার মোচা আছে খাবারের মেনুতে। সেই সাথে আছে সাজনা। অনেকে অনেক নাম বলে ডাকে সাজনাকে। সাজনার পাতা যে শাক, গায়ের বীজ ব্যথার জন্য অনেক উপকার আছে। সাজনার শাক এক এক দেশে এক এক নাম বলেন, সাজনার কথা বলেন। তা আমরা সাধারণত সাজনা বলি। সাজনা শাকটা খুব ভালো, ভালো শাক একটা। বিসমিল্লাহ। কলার মোচাটা খুব ভালো, সুস্বাদু জিনিস। আহ, এত টেস্ট, এত সুন্দর। আলহামদুলিল্লাহ, খুব মজার খাবার খাইলাম। শাক, লাল দেখছেন সাধারণ শাক খাইলাম। তারপর কলার মোচা, বড় মাছের দো পেঁয়াজি, খুব মজা করে খাইলাম। আপনারা এভাবে ভাতের সাথে ভাত খাবেন, শাক খাবেন, কলার মোচা খাবেন, ভালো লাগবে। মাছের তরকারির সাথে সাথে এসব কিছুগুলো খাবেন, খুব মজা লাগবে। ঠিক আছে, আপনাদেরকে আবারও স্মরণ করে দিই, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন, এবং এই মায়ের হাতে রান্নার জন্য আপনারা দোয়া করবেন। এই চ্যানেলটা আপনারা দেখবেন, প্রতিনিয়ত দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, খুব মজা লাগবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।